গাইস আসসালামু আলাইকুম। কি বলবো বলুন। আজকে যে পয়েন্টটি হচ্ছে, যে বিষয়টি হচ্ছে হলো হিরো আলম। তো যাই হোক, হিরো আলম একটা ভিডিওতে দেখলাম, সে বলছে কয়েকটা ইউটিউবারদেরকে হয়তো ইন্টারভিউতে বলছে যে শাকিব খান সুপারস্টার আর হিরো আলম সুপারস্টার। তো এখন ঘটনা হচ্ছে যে চলচ্চিত্রে শাকিব খান আর হিরো আলমই সুপারস্টার, আর বাকি কেউ কিছুই না। তো আমি খালি বলতে চাই এইটুকুই যে হিরো আলম যদি এই কথা বলে থাকে তো ওকে, নো প্রবলেম। তাহলে হিরো আলমের সঙ্গে আমি প্রতিযোগিতা করতে মানে ইন্টারেস্টেড। জাজ থাকবে, হ্যাঁ, বেশ কয়েকজন মনে করেন বিজ্ঞ পরিচালক থাকবেন জাজ হিসাবে। আর সে অভিনয় করবে, আমি অভিনয় করব। সে নাচবে, আমি নাচবো। সে ফাইট করবে, আমি ফাইট করব। সে ড্রামা করবে, আমি ড্রামা করব। সে কমেডি করবে, আমি কমেডি করব। প্রত্যেকটা সেকশনে, প্রত্যেকটা পয়েন্টে, চলচ্চিত্রের যতটুকু পয়েন্ট আছে প্রত্যেকটা পয়েন্টে মনে করেন আমরা প্রতিযোগিতামূলক কাজ করব। জাজ সাহেব যদি বলেন, তিনজন জাজ থাকবে, তারা যদি বলেন যে না হিরো আলমেরটা ওকে, তাহলে আমি আর কোনো দিন কথা বলবো না। তাহলে শাকিব খান আর হিরো আলমই সুপারস্টার মেনে নেব। আর যদি জাজ সাহেবেরা যদি বলেন যে না শাকিব খান সুপারস্টার, তো বাংলাদেশের কিং, তো রবিউল ইসলাম রাজ কমেডি হিরো হিসাবে সুপারস্টার, শাকিব খান সুপারস্টার হিরো হিসাবে, কমেডি হিরো হিসাবে রবিউল ইসলাম রাজ। জাজ সাহেব যদি বলেন তাহলে হিরো আলমকে মেনে নিয়ে 3 নম্বরে যাইতে হবে বা 4 নম্বরে যাইতে হবে। সে যেখানে যাবে, কোন নম্বরে যাবে সেটা তার ব্যাপার। কিন্তু ঘটনা হচ্ছে আমার এখানে আপত্তি আছে, ঘোরতর বিরোধ আছে যে শাকিব খান নাম্বার 1, সে মেগা স্টার, সুপারস্টার, অলরাউন্ডার, ওকে মেনে নিলাম। কিন্তু ঘটনা হয়েছে হিরো আলম কেন বলবে যে শাকিব খান আর আমি হিরো আলমই হলো সুপারস্টার? গুগলে সার্চ দিলে পাওয়া যায়, সব দিকে পাওয়া যায়, ফ্যান ফলোয়ার আছে। তো ওই সমস্ত ফ্যান ফলোয়ার তুমি গুলে গুলে বেল শরবতের মতো সুন্দর করে খাওয়া নেবা, বেলের শরবতের মতো। কারণটা হয়ে গেছে যে সিনেমার দর্শক আর এই ফ্যান ফলোয়ার দর্শক কিন্তু এক দর্শকটা। আগে আমার মতো একটা হালকা মেরেছি ভাই লাল পানি গান দাও, যে গানে আমি সারা পৃথিবীতে ঝড় তুলেছি, এরকম কিছু একটা দাও, তাহলে তোমার বুঝবো যে তোমার জনপ্রিয়তাটা কতটুকু। সেটা ছবি একটা হিট দাও, নাহলে একটা গান দাও, কিছু একটা দাও। তা না হলে ওই যে খামোখা মনে করো ফ্যান ফলোয়ার তোমাকে দয়া করে, করুণা করে, হ্যাঁ, সেই ফ্যান ফলোয়ারকেই যদি মনে করো বিশাল কিছু, নো। গুগলের হিসাব বাদ দাও, তুমি চলচ্চিত্রের হিসাবে আসো এবং সিনেমা হলের হিসাবে আসো। সিনেমা হলের হিসাবে আইসা তুমি কিন্তু বলবা যে আমার অনেক কিছু। এছাড়া এলাকায় কথা বলো না খামোকা। আর যদি বলতেও চাও তাহলে বলবা যে শাকিব খান সুপারস্টার হিরো এবং কমেডি হিরো হিসাবে সুপারস্টার রবিউল ইসলাম রাজ, এরপরে তোমার নাম বলবা। কিন্তু এছাড়া বলার চেষ্টা করো না, কারণ এখানে আমার আপত্তি আছে, এটা আমি বলে দিলাম। আর যদি তাতে তুমি যদি তোমার ভালো না লাগে তাহলে তুমি কম্পিটিশনে আসো, তোমার সাথে কম্পিটিশনটা হয়ে যাক। কারণ আজ পর্যন্ত চলচ্চিত্রে কেউ কিন্তু কম্পিটিশনে রাজি হয় নাই, এটা আমি বহুত আগে ডিক্লারেশন দিছি যে শাকিব খান সুপারস্টার, রবিউল ইসলাম রাজ কমেডি সুপারস্টার, কমেডি হিরো সুপারস্টার। তো এখন এরপরে যদি কোনো কারো যদি আপত্তি থাকে তাহলে আমার সাথে কম্পিটিশন করবে। কেউ সিগন্যাল দেয় নাই, কিন্তু তুমি কিন্তু সিগন্যাল মেরে দিছো যে শাকিব খানের পরে তুমি সুপারস্টার হিরো। তো এই জন্য তোমার সাথে আমার কম্পিটিশন হয়ে যাক, এটা দর্শকেরা দেখুক, সারা পৃথিবী দেখুক, বাংলাদেশের সিনেমা দর্শকেরা দেখুক, এটা আমি চাচ্ছি। তো যাই হোক, সেই বিষয়টা মাথায় রেখে কথা বলবা। আর নাহলে কম্পিটিশনের আয়োজন করো, আমি তোমার সঙ্গে আসি। কম্পিটিশন হয়ে যাক, তারপরে কে শাকিব খানের পরে সুপারস্টার এটা দর্শক বলবে এবং জাজ থাকবে, জাজ সাহেবেরা বলবেন। ঠিক আছে, নেক্সট টাইম বলার আগে হিসাব করে কথা বলবা, এটা আমি আশা করতেছি। জোরালোভাবে খামোখা মন করেন ওই ভাবে কথাবার্তা বলতে যায় না। আগে কথা বলার আগে হিসাব করে নিবা, যে ডানে বামে দেখবা যে কে আছে, কারা আছে, তারপর কথা বলবা। ওকে।